একটু শুধু ওনার সাথে বলছি যে আমি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল নিয়ে কোনো কথা বলিনি, বলবোও না। আমি সবসময় বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, খুব বড় মাপের শ্রদ্ধাশীল। আমি নিজেও চাই না যে আমার মুখ দ্বারা এটা কখনো হোক, এবং আমি এটা সহ্যও করি না একজন আইনজীবী হিসেবে যে বাংলাদেশের কোনো কোর্টের বিরুদ্ধে কেউ কোনো রকম প্রশ্ন তুলুক। আর যেটা বিচারের বিষয়টা, আমরা তো অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে যে কোনো ত্যাগের বিনিময়ে, যে কোনো বিনিময়ে এই হত্যার বিচার চাই। 30 লাখ মানুষকে এভাবে মেরেছে যারা, তাদের কোনো বিচার হবে না এই দেশে রাজনীতির কারণে। আপনি কিছু হলেই জামাত শিবিরের দোষ দিবেন, আর নিজেরা নমিনেশন দিবেন রাজাকারদেরকে। আপনার চট্টগ্রামে এই একদলীয় সরকারি একতরফা নির্বাচনে অন্যতম একজন বড় রাজাকারকে তারা নমিনেশন দিয়েছে। আপনার জামালপুরে এই যে নুরুল ইসলাম সাহেব, তাকে দিয়েছে। আর বিগত মন্ত্রিসভায় তো বাঘা সিদ্দিকীর মতো লোকরাই যাদেরকে রাজাকার বলেছে, তারাও মন্ত্রী ছিল, আছে, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে। আপনি একদিকে বলছেন যে সব জামাত শিবির করছে কিংবা অন্য দলরা রাজাকার, আমরা মুক্তিযোদ্ধা। আবার যদি এটা সত্য হয়, তাহলে তো যদি কাদের মোল্লা অন্যান্য কারণে জামাত ইসলাম যুদ্ধাপরাধী দল হয়, এবং আপনার আলিম এবং সাকা চৌধুরীর জন্য বিএনপিও যদি যুদ্ধাপরাধী দায় আসে, তাহলে তো এই ট্রাইব্যুনালে এই সরকারের আমলেই আওয়ামী লীগ নেতা মোবারকের বিচার হচ্ছে, তো তাহলে আওয়ামী লীগও তো যুদ্ধাপরাধীর দল হবে। সেকেন্ড হচ্ছে যে বিডিআর এর কথা উনি বললেন, যে বিডিআর এর তো সেখানে তোরাবালি আওয়ামী লীগের নেতা, এই সরকারের আমলেই তো তাকে ধরেছে, সে করেছে। তো সে যদি করে, তাহলে সুপিরিয়র কমান্ড যদি অ্যাপ্লাই হয়, তাহলে তো সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের বিডিআর হত্যার সাথে জড়িত, যদি এইটাই ধরেন। এই জন্য যে আমরা মূল জনগণের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষাটা, যে অধিকারটা, এটাকে আমরা রাজনীতি দিয়ে একেবারেই ধূলিসাৎ করে দিয়েছি। এবং আরো বড় যে বিষয়টা হচ্ছে যে জনগণের তো এমন অবস্থায় ফেলে দিয়েছে জনগণকে এই আমাদের রাজনৈতিক দলগুলা, যে জনগণ হয়ে গেছে কীট পতঙ্গের মতো। এদেরকে শুধু সংখ্যা দিয়ে আপনি বিচার করবেন যে আজকে কয়জন মারা গেছে, 7 না 20 না 15, এদের কোনো নাম ঠিকানা নাই, কে মারা যাচ্ছে। একটা বাচ্চা কালকেও পড়েছিল গুলি খেয়ে পুলিশের, এদের কোনো নাম ঠিকানা আমরা জানি, কার ছেলে কার সন্তান। একজন মরেছে, একটা শিশু, 2টা বড়, 3টা। এই যে সংখ্যা হয়ে গেছি মানুষ, আমরা মানুষরা সংখ্যা হয়ে গেছি। আর রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, দেখেন, বাঘের ভয়ে কোনো বাঘ কিন্তু শঙ্কিত থাকে না, কিন্তু মানুষের ভয়ে মানুষের শঙ্কিত থাকে। আসলে আমরা এই মানুষগুলা, এই রাজনীতিবিদদের ভয়ে কিন্তু আমরা শঙ্কিত, কিন্তু মানুষ যাবেটা কোথায়? এমন এক অবস্থার সৃষ্টি করেছে, মানে আমাদের পিঠটাকে দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। যে দিল্লিতে দেখেন এবার ইলেকশন হলো, নতুন একটা দল, অস্তিত্ববিহীন, কেউ নামও শুনেন, আম আদমি পার্টি, সে শক্তিশালী একটা অবস্থায় সরকার গঠন করার মতো অবস্থা। তো আমার তো মনে হয় আমাদেরও এখন একটা হ্যামিনোলেন্ট বাঁশিওয়ালা প্রয়োজন, যে বাঁশি বাজাবে, এদেরকে ছেড়ে চলে আসবে। এরকম একটা নেতৃত্ব জনগণ চাচ্ছে, মুখে বলতে পারছে না ভয়ে। ওই যে আমাদের কবি ভারতচন্দ্র রায় লিখেছিলেন না, যে নগর পুরিলে দেবালয় কি রক্ষা পায়, এবার দেবতাদের পোড়ার পালা। জনগণ যখন জাগবে, দেবতারা পুড়বে, আর সাধারণ মানুষ পুড়বে না। সময় এসে গেছে। দেখেন, এত বড় একটা সূর্য উঠে কোনো শব্দ করে না, লোক কিন্তু জেগে যাবে। এই যে আপনারা আলোচনা নাটক করছেন, মানুষ কিন্তু এই ইচ্ছাতে, এই আশায় কিন্তু এখনো আছে যে কিছু একটা হবে। এই জন্য মানুষ কিন্তু পথে নামছে না। যেদিন দেখবে যে এখানে কিছু হচ্ছে না, মানুষ নেমে যাবে পতঙ্গের মতো। এবং দেখবেন সেখানে যে একটা, আমি বলি, এর আগেও বলেছি, যে একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাইয়ের কাঠি হয়, কিন্তু একটা দেশলাইয়ের কাঠি লক্ষ লক্ষ গাছকে পুড়িয়ে দেয়। সময় এসে গেছে। সময় এই দেখেন, যখন এক সাপ যে আছে, সে কিন্তু কীটপতঙ্গ খায়। এই সাপ যখন মারা যায়, এই কীটপতঙ্গরা এই সাপকে খায়। আর যে রক্তের খেলা খেলছে, যে বের হলেই আপনি মারবেন, এটা কেমন কথা? আমাদের জুরিসপ্রুডেন্সের ক্রিমিনোলজির ভাষায় চেঞ্জ করে দিয়েছেন অপরাধ বিজ্ঞানের। অপরাধ বিজ্ঞানে বলা হতো যে ডাকাতির প্রস্তুতিকালে, আমরা পেপারে দেখতাম, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে নিহত। আর এখন দেখি মিছিলের প্রস্তুতিকালে পুলিশের গুলিতে নিহত। আরে মিছিল তো দূরের কথা, প্রস্তুতি করলে গুলি করে মারে। আপনি কেন গুলি করে মারবেন? সাধারণ মানুষকে আপনি গুলি করে মারছেন, কোনো প্রসিডিউর নাই, কিছুই নাই, বুকে গুলি করছেন। এভাবে যদি মানুষকে মারেন, মনে রাখতে হবে। দেখেন, কিন্তু যারা মিছিল করে, যারা রাজনীতি করে, তার তো খুব সাধারণ না অসাধারণ।
সাধারণ মানুষ তো যে কালকে যে ছেলেটির কথা বলছেন কোথায় রয়েছে সাধারণ মানুষ? আদালত ব্যবস্থাকে আপনি বাদ দিয়ে দেন, বিচার ব্যবস্থাকে বাদ দিয়ে দেন, আপনি গুলি করে মেরে ফেলবেন, সে যত বড় অপরাধ করুক না কেন। তাহলে সমাজ সংসার, রাষ্ট্রযন্ত্র, সংবিধান কোনো কিছুর প্রয়োজন নেই। দেখেন, আমি যেটা বলছিলাম যে মশা তার হাতেই মরে যার রক্ত সে খায়। খুব খারাপ পরিণতি হবে রক্তের রাজনীতির। আমাদের 42 বছর সময়ে যদি আমরা এটাতে পরিবর্তন না আসি, এক ব্যক্তির সিটে থাকার জন্য যদি পুরো দেশকে আমরা রক্তের হোলি খেলি, এটা কেমন কথা? এটা কেমন কথা? একটা ব্যক্তিকে রাখার জন্য পুরো দেশের দাসরা, দল দাসরা পঙ্গপালের মতো জিকির তুলছে। তোফায়েল মেননের মতো মানুষরা পর্যন্ত দল দাসের মতো, পঙ্গপালের মতো কাজ করছে। কেউ তাকে বোঝাতে পারছে না, কেউ তাকে নাই যে বোঝানোর জন্য। চাটুকাররা তাকে কোথায় নিয়ে গেছে, এত উঁচুতে নিয়ে গেছে, পড়লে তো তার চেয়ে বড় সমস্যা হয়ে যাবে ওনার। বোঝা উচিত যে জনগণ আপনাকে মাননীয় বানিয়েছে। আমরা কিন্তু নেতা নেত্রীদের মাননীয় বানাই, তারা কিন্তু অনেক বড় মাননীয়, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু মাননীয় সম্মানটাকে রক্ষা করতে হবে। জনগণ যখন চাচ্ছে না, তার প্রতি আপনি সম্মানটা দেখেন। এখন বলে বিএনপি ইলেকশনে আসে না, তা আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিলে সমস্যাটা কোথায় আপনাদের? আর উনি একটা কথা, আমি একটু উত্তর দিই, নাভি পিল্লাইয়ের কথা বলেছেন, টবি ক্যাডম্যানের কথা বলেছেন। এটা বরাবরই আমরা শুনি যে জামাতি ইসলাম আপনার কংগ্রেস, আমেরিকান ক্যাম্প কংগ্রেসে পয়সা দিয়ে করছে, হিউম্যান রাইটস কমিশনে করছে, ওয়ার্ল্ড ব্যাংকে পয়সা দিচ্ছে, সমস্ত জায়গায় তারা পয়সা দিয়ে যদি ম্যানেজ করতে পারে, তাহলে আমাদের এই যে মন্ত্রীরা ব্রিজের টাকা চুরি করে খায়, রেলের টাকা চুরি করে খায়, এদেরকে ম্যানেজ করতে পারে না পয়সা দিয়ে? জামাত ইসলাম কি করে? এত বিখ্যাত বড় বড় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইউএন, জাতিসংঘ, আমেরিকান কংগ্রেস, সবাইকে তারা পয়সা দিয়ে ম্যানেজ করছে। এমন হতে পারে যে এখানে করতে পারছে না তারা, যে পয়সাটা দরকার সেটি তাদের নেই। আর তাদের যখন এতই পয়সা আছে, তাহলে শিবিরের ছেলেরা কেন টিউশনি করে? না, আমি তাদেরকে সাপোর্ট দিচ্ছি না, আমি বলছি সবকিছু করলে। কিছুদিন আগে আপনার মনে আছে নাকি বার্মাতে রোহিঙ্গা সমস্যা হয়েছিল, সেটাও নাকি জামাত করেছে, মন্ত্রীরা বলছে। এই যে আমরা একটা ব্লেম, একটা জুজু তৈরি করে রেখেছি, কিছু হলেই জামাত, যে কালকে নির্বাচনের জন্য যদি সাধারণ মানুষও বলে আমি নির্বাচন চাই না, সেটাও যুদ্ধাপদ থেকে বাঁচানোর জন্য।